আজকে হঠাৎ করে ভিডিওটা বানালাম। আসলে বাংলাদেশে সরকারি দপ্তরগুলো এরকম হয়েছে যে যে কোনো দপ্তরে ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তাই দেখেন, এক সাংবাদিক ভাই ভিডিও করতে গিয়ে তাকে হ্যাস্তন্যস্ত করা হলো ভূমি অফিসে। ভূমি অফিসগুলো যেন টাকার পাহাড়। আসলে যে কোনো সম্পত্তিতে খারিজ করতে বা অন্য কোনো কাজ করতে গেলেই তাদের টাকা দিতে হয়। এটা কেন হবে? আসলে এই জিনিসগুলা আমাদের সরকারের নজরে কি আসে না? এত দুর্নীতি দমন কমিশন এত কিছু থাকার পরে তো দুর্নীতি কমে না। আসলে কবে এই বাঙালির শাস্তি হবে বা কবে এই বাঙালির মনে একটু পাপের প্রতি হবে, যাতে পাপ আর না করতে হয়। তাই সবাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। সবাই পাপ থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, এগুলো থেকে দূরে থাকুন। তাহলে আল্লাহ আপনাদের ভালো কিছু করবে। তাই ভিডিওর ক্যাপশনটা দিলাম, দেখে বিবেচনা করে আপনারা কমেন্ট করবেন। আপনি ক্যামেরা আছেন কেন? আপনি ক্যামেরা আপনি ক্যামেরা আপনার এখানে আপনার এখানে অবশ্যই আপনি সাংবাদিকদের উপর হামলা করলেন কেন? এটার আগে আপনি তো সাংবাদিকদের হামলা করতে পারেন না। আপনি কেউ নিয়ম করতেছেন? আপনি সাংবাদিকদের ক্যামেরা চিনে নিয়েছেন কেন? আপনি সাংবাদিককে ক্যামেরা চিনে নিয়েছেন কেন? আমি ভিডিও নিচ্ছি, আপনার নিয়ম আছে ভিডিও নিচ্ছি। অবশ্যই আপনি, আমি একজন সাংবাদিক, আমার কাজই তো আপনার ওই নিয়মগুলো রেকর্ড করা। আপনি আমাদেরকে অবরুদ্ধ করে রাখছেন, আমাদের ক্যামেরা চিনে নিয়েছেন, এটার কারণ কি? আপনি সাংবাদিকদের ক্যামেরা চিনে নিলেন কেন? আপনি আমাদেরকে অবরুদ্ধ করে রাখলেন কেন? আপনারা বহিরাগত লোক দিয়ে এখানে কাজ করাচ্ছেন, আপনারা সরকারি তথ্য ফাঁস করছেন, সরকারি সার্ভারের তথ্য ফাঁস করছেন। হ্যাঁ, এই অতরাজ আপনারা কোথায় পেয়েছেন? এই যে দেখেন, দরজা তালা, রুম বাইরে তালা দিয়ে রাখছে, আমাদেরকে ভিতরে আমরা যখন করছি আমরাও নিয়মের ভিডিও নিচ্ছি। আমাদেরকে দরজা ভিতর দিয়ে প্রথম লাগাইছে, পরে বাইরে দিয়ে লাগাই আমাদেরকে অবরুদ্ধ করে আমাদের গায়ে হাত দিচ্ছে, আমাদের ক্যামেরা চিন্তা করে নিয়ে গেছে। উনিও এটার সাথে সম্পৃক্ত, এই যে উনি সম্পৃক্ত, আর এই ভূমি কর্মকর্তা অবস্থা যিনি উনিও সম্পৃক্ত। হ্যাঁ, দরজা গেলা গেছে।